তো আপনাদের সাথে আছি রেদওয়ান আহমেদ। সংস্কার সহ সব প্রস্তুতি শেষ হলে রমজানের আগেই হতে পারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এ লক্ষ্যে ডিসেম্বরের মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। আরও জানানো হয়, 18 থেকে 33 বছর বয়সীদের জন্য আলাদা ভোটার তালিকা হচ্ছে। এবার নির্বাচনে নিরাপত্তার দায়িত্ব পালন করবে আইনশৃঙ্খলা বাহিনীর 8 লাখ সদস্য। স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে সেনাবাহিনী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। এর অংশ হিসেবে বুধবার স্বরাষ্ট্র উপদেষ্টা, মন্ত্রিপরিষদের সচিব এবং বিভিন্ন বাহিনীর প্রধানদের সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। রাতে এ বিষয়ে জানাতে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনের আয়োজন করে প্রধান উপদেষ্টার প্রেস উইং। সংবাদ সম্মেলনে নির্বাচন আয়োজনের সম্ভাব্য সময়ের কথা জানান প্রেস সচিব। এ লক্ষ্যে প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। যদি প্রস্তুতি সম্পূর্ণ হয়, সংস্কার হয়ে যায়, তাহলে সেটা রোজার আগেই ইলেকশন হতে পারে। ডিসেম্বরের মধ্যে সকল প্রস্তুতি শেষ করতে হবে, চিফ অ্যাডভাইজার বলেন। দেশব্যাপী 16,000 ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ উল্লেখ করে প্রেস সচিব আরও জানান, এবার নির্বাচনে নিরাপত্তায় কাজ করবে আইন শৃঙ্খলা বাহিনীর 8 লাখ সদস্য। প্রতিটি বুথে থাকবে সিসিটিভি ক্যামেরা। 8 লক্ষর মতো আইন শৃঙ্খলা বাহিনীর মেম্বাররা ইলেকশন ডিউটিতে থাকবেন। প্রত্যেক কেন্দ্র যাতে সিসিটিভির আওতায় আসে, সেটা একটা নির্দেশনা দেওয়া হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী যাতে কঠোরভাবে আইন প্রয়োগ করে এই আগামী মাসগুলোতে নির্বাচনকে সামনে রেখে। নির্বাচনে বিশেষ গুরুত্ব দেওয়া হবে নারী ও নতুন ভোটারদের। এজন্য নির্বাচন কমিশনকে আলাদা ভোটার তালিকা করতে এরই মধ্যে নির্দেশ দেওয়া হয়েছে। 18 থেকে 33 বছর বয়সীদের যাতে পৃথক একটা ভোটার তালিকা করা যায়, সেটা একটু খতিয়ে দেখার জন্য বলেছেন, এবং তাদের জন্য যাতে আলাদা ভোটিং বুথ রাখা হয় নির্বাচনী কেন্দ্রগুলোকে, সেটার জন্য উনি দেখেছেন। এছাড়াও ডিসেম্বরের মধ্যেই পুলিশকে নিবিড় প্রশিক্ষণের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। শান্তিপূর্ণভাবে ইলেকশনটা যাতে হয়, সেটার প্রশিক্ষণ তাদেরকে ইনশিওর করার কথা বলেছে। সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, ঢাকা। দুটি রাজনৈতিক দলের দলীয় প্রতীক দাবির জটিলতার মধ্যে জাতীয় প্রতীক শাপলা ব্যবহার না করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। নাগরিক ঐক্য দলীয় প্রতীক হিসেবে কেটলির পরিবর্তে শাপলা দাবি করেছে। একই সঙ্গে গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপিও শাপলা প্রতীক চেয়ে নিবন্ধনের সময় আবেদন করেছে। 2014 সালে 10ম জাতীয় সংসদ নির্বাচনের তফসিলভুক্ত প্রতীক ছিল 65টি। 2018 সালে একাদশ জাতীয় নির্বাচনে প্রতীক কমিয়ে করা হয় 64টি। আর সবশেষ 2024 সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক ছিল 69টি। বারবার বিধিমালা সংশোধনের জটিলতা এড়াতে সংসদ নির্বাচনে তফসিলভুক্ত প্রতীক বাড়াতে নির্দেশনা দেওয়া হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগের 69টি থেকে বাড়িয়ে অন্তত 115টি প্রতীক দল ও স্বতন্ত্র প্রার্থীর জন্য বরাদ্দ করার কথা ভাবছে নির্বাচন কমিশন। নির্বাচন পরিচালনা বিধিমালায় প্রতীক তালিকায় তফসিল সংশোধন করে ভেটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে শিগগির। জাতীয় নির্বাচনের শাপলা প্রতীক ব্যবহার নিয়ে ইসির অবস্থান জানালেন একজন নির্বাচন কমিশনার। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। পানি যেন শুধু ঘরবাড়ি ভাসায়নি, কেড়ে নিয়েছে মানুষের স্বপ্ন ও স্বাদ। মুহুরী নদীর বাঁধ ভেঙে প্লাবিত ফেনীর ফুলগাজীতে হাজারো মানুষ আশ্রয়হীন। ত্রাণ নেই, নিরাপত্তা নেই, তবু বাঁচার চেষ্টা থেমে নেই। আর রেকর্ড বৃষ্টিতে ফুলগাজী ও পরশুরাম উপজেলায় মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বেড়ি বাঁধে অন্তত 15টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। প্লাবিত হয়েছে 30টি গ্রাম। নুরুল ইসলাম 70-এর কোঠায় বয়স, জীবনযুদ্ধে এক সময়ের সাহসী চাষী, অথচ এখন ভেজা একটা কাপড়ে কাঁপতে কাঁপতে তাকিয়ে আছেন পানিতে ডুবে যাওয়া নিজের ভিটার দিকে। ফেনীর ফুলগাজীর উত্তর শ্রীপুর পূর্বপাড়া এখন আর গ্রামের চেহারা নেই। বাঁধ ভেঙে হু হু করে ঢুকে পড়া পানিতে হারিয়েছে বসত বাড়ি, হারিয়েছে আসবাবপত্র, স্মৃতি আর আশ্রয়। খাওয়া দাওয়া কাটলে দুপুরে খাইছি, আর আমি খাইতে পারিনি। এখন তো যুগ বিভিন্ন রয়েছে, একবারে ঘর কাটতে রয়েছে। আমার ঘর কম সময় পড়ে যায়, কোনো গ্যারান্টি নেই।
কেউ গৃহস্থালির জিনিসপত্র তুলে রেখেছে উঁচু স্থানে, কেউ বা প্লাস্টিকের বস্তা করে বাঁচাতে চাইছেন সে সম্বল। শিশু কিশোরদের চোখে অজানা আতঙ্ক, ভবিষ্যতের অনিশ্চয়তা। বাড়ির অবস্থা খারাপ, এগুলো আর কই নিমু, খাওয়া লাগতো না। গ্রামের হাটবাজার ডুবে গেছে কোমর সমান পানিতে। ঘর ছাড়া মানুষগুলো এখন দুবেলা খাবারের আশায় তাকিয়ে আছেন প্রশাসনের দিকে। খুব মারাত্মক অবস্থা, জনসাধারণের জীবন খুবই দুর্ভোগে যাচ্ছে। কিন্তু ফেনীর বর্তমান যে পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। অসহায় এসব মানুষের মাথা গোঁজার ঠাঁই নেই, তাই তো আশ্রয় নিতে হয়েছে আত্মীয়র বাড়িতে। শিশুরা স্কুলে যাওয়ার বদলে সাঁতার কাটছে কষ্টের স্রোতে, কেউ আবার জাল ফেলে ধরছেন মাছ। বই খাতা সহ বিছানা এবং ঘরের আসবাবপত্র ভাসছে জলে, ডুবে যাচ্ছে স্বপ্ন। এসব মানুষের যে ক্ষত তৈরি হয়েছে তার শুকাতে সময় লাগতে পারে বছর পর বছর। আর তাদের যে স্বপ্ন, সেই স্বপ্ন ঠিক পানির স্রোতের সাথে এভাবেই ভেসে গেছে। তাই এখনই সংশ্লিষ্টদের তাদের আর্থিক থেকে শুরু করে সব ধরনের সহযোগিতার প্রত্যাশা করছেন তাদের কাছ থেকে। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ফেনী, ফুলগাজী। কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। একই সাথে বৃহস্পতিবার সারা দেশের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষাও স্থগিত করা হয়েছে। ফেনীসহ দেশের 6 জেলার কয়েকটি স্থানের বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় বুধবার রাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছে কুমিল্লা মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড। এ পরীক্ষার সময় পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে বলেও জানানো হয়। তবে অন্যান্য 8 বোর্ডে এইচএসসি পরীক্ষা সময় মতোই অনুষ্ঠিত হবে। স্বাগত আরেকবার ডিবিসি সংবাদে। গণহত্যার জন্য শুধু শেখ হাসিনা নয়, দলীয়ভাবে আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত বলে মনে করেন বিএনপি মহাসচিব। গণহত্যার বিচারে উদাসীনতা রয়েছে বলে অভিযোগ করেন তিনি। আর ফেব্রুয়ারিতে নির্বাচন জনগণের দাবি উল্লেখ করে এ নিয়ে সবাইকে এগিয়ে আসার আহ্বানও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নিউরোসায়েন্সেস হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি নেতা আব্দুল কুদ্দুস ও সিরাজউদ্দিনকে দেখতে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখান থেকে বের হয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, গণহত্যার বিচারে উদাসীনতা রয়েছে, শুধু শেখ হাসিনা নয়, দলীয়ভাবে আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত। বিশেষ করে দলের প্রধান শেখ হাসিনা, তিনি এককভাবে আমি মনে করি রেসপন্সিবল ফর দ্য কিলিং অফ থাউজেন্ডস অফ পিপল। তার বিচারের বিরুদ্ধে শুরু হয়েছে। দলও যদি আবার দেখা যায় যে দলগত হিসাবে তাহলে অবশ্যই তাদেরও বিচার হওয়া উচিত বলে আমি মনে করি। নির্বাচন আর সংস্কার কখনো সাংঘর্ষিক নয় দাবি করে তিনি বলেন, দেশের জনগণ নির্বাচন চায়। যারা মনে করেন যে নির্বাচন প্রয়োজন নেই, আমার মনে হয় তারা আবার চিন্তা করবেন। নির্বাচন প্রয়োজন জনগণের জন্য। সরকার একটা নির্বাচিত সরকার দরকার, যে নির্বাচিত সরকারের সঙ্গে জনগণের সম্পর্ক থাকবে। প্রত্যেকটি রাজনৈতিক দলের দায়িত্ব হচ্ছে যে দেশকে সঠিক ট্র্যাকে ওঠানো। এদিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন প্রখ্যাত সঙ্গীত শিল্পী ফরিদা পারভীনকে দেখতে যান মির্জা ফখরুল। এ সময় তার সুচিকিৎসা নিশ্চিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। প্রধান উপদেষ্টাকে যে তিনি ব্যক্তিগতভাবে উদ্যোগ নেবেন, তার এই চিকিৎসাকে যেন সর্বোচ্চ চিকিৎসা তার করা সম্ভব হয়। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। সংবাদে নিচ্ছে আরেকটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আরেকবার ডিবিসি সংবাদে। ভারতের গুজরাট রাজ্যে একটি সেতু ধসে বেশ কয়েকটি গাড়ি নদীতে পড়ে অন্তত 9 জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও 3 জন। বুধবার সকালে রাজ্যটির ভাদোদারা জেলার পাদরা তালুকা এলাকায় মহিসাগর নদীর গম্ভীরা মুজপুর সেতুর একটি অংশ ধসে পড়ে। এতে 4টি গাড়ি, 2টি ট্রাক, একটি এসইউভি ও একটি পিকআপ ভ্যান নিচে নদীতে পড়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়িগুলো নদীতে পড়ে যাওয়ার আগে বিকট শব্দ শোনা গেছে। এই ঘটনায় উদ্ধার কাজ চালাচ্ছে ভাদোদারা প্রশাসন, ফায়ার সার্ভিস ও পুলিশ। এই সপ্তাহেই গাজায় একটি যুদ্ধবিরতি সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ইস্যুতে আবারও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন তিনি। ট্রাম্প জানান, গাজা ইস্যুর সমাধান চান তিনি এবং আশা প্রকাশ করেন সপ্তাহের শেষ নাগাদ একটি 60 দিনের যুদ্ধবিরতি ও কিছু জিম্মি মুক্তির চুক্তি হতে পারে। এদিকে দুই নেতা দফায় দফায় বৈঠকের মধ্যেই গাজায় নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। আল মাওয়াশি শরণার্থী শিবিরে হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছে। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।